আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দিবা শাখার ছোট্ট বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বন্ধুদের স্বাগত। আমি নুরুন্নাহার চৌধুরী, ট্রেড ইন্সপেক্টর, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা। আমি তোমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের এখন পর্যন্ত কাউকে চিনি না বাবা, কারণ হচ্ছে তোমরা মর্নিং শিফটে থাকো 2 পর্যন্ত, 3তে আমাদের কাছে আসো। তো আমি তোমাদের সাথে পরিচয় খুব একটা নেই, তারপরেও একটু পরিচিত হচ্ছে যে আমি নুরুন্নাহার চৌধুরী, তোমাদের বাংলা পড়াবো। আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো, সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো ছোট, সবাই একটু এখন কলম দিয়ে লিখছো, কলম আর খাতা আর বইটা নিয়ে সামনে বসো। আসো আমরা একটু প্রথম গল্পটা বাংলা পড়ি। সেটা হচ্ছে ছবি ও কথা। আমাদের প্রথম গল্পটার নাম কি? ছবি ও কথা আমাদের বন্ধুরা। ছবি ও কথা। কথা আমাদের বন্ধুরা, সেটা কি দেখো, ওখানে একটা গল্পের মতো। আমরা যেমন শীতকাল এলে অনেকেই গ্রামে বেড়াতে যাই, সেরকমই একটা গল্প এখানে, যে ঐশী আর ওমর এসেছে কোথায়? খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবে। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। আমরা যতটুকু প্যারা পড়ছি এর থেকে একটু প্রশ্ন কিন্তু তৈরি করতে পারি। আমরা একটু একটু পড়বো, প্রশ্ন তৈরি করব, তবে দেখবো যে তোমরা উত্তর দেওয়া বা সৃজনশীল বড় ক্লাসে উঠলে আস্তে আস্তে লাগবে, সেটা তোমরা সহজেই করতে পারবে। ঐশী আর ওমর কোথায় এসেছে? খালুর বাড়িতে। খালু ওদেরকে কি দেখাতে নিয়ে গেল? তার সবজি ও ফল বাগান। আর মানে সাথে কে আছে? ঐশী আর ওমরের সাথে আছে খালু এবং খালুর মেয়ে, তার নাম কি? সীমা আপা। ঠিক আছে, আমরা এবার পরের প্যারাটায় যাই। দেখো, তোমরা একটু ছবিটা দেখলে দেখবা পরের যে প্যারাটা আছে, এখানে দেখাচ্ছে উনি সবজি ও ফল বাগান আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ। তোমরা যারা গ্রামের সাথে পরিচিত নয়, তারা ছবি দেখেই জানো যে লাউ কিসের উপরে থাকে? ধরে একটা মাচা করে দেয়। লতানো যে গাছগুলো থাকে, সেই গাছগুলোকেও মাটি থেকে উঠিয়ে একটা মাচা করে, বাঁশ খুঁটি দিয়ে চারপাশে করে একটু বাঁশের কুঞ্চি বা ডালপালা যায় যেমন সুবিধা পায়, ওগুলো দিয়ে একটু চারকোনা বর্গাকৃতির মাচা করে দেয়, যার উপরে গাছটা, লতানো গাছটা বাড়তে থাকে এবং নিচে ফলগুলোর তো ওজন বেশি থাকে, ঝুলতে থাকে। আমাদের এই ছবিটাতে আমরা দেখছি যে লাউ ঝুলে আছে মাচাটার নিচে নিচে। এই লাউয়ের ফুলের রং কেমন? সাদা দেখতে পাচ্ছি। বলছে লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। তাহলে এখান থেকে আমরা আবার ছোট প্রশ্ন বানাতে পারি। বাড়ির পাশে সবজি বাগানটা কিসের? লাউয়ের। এই লাউ কোথায় ঝুলছে? মাচায়। তারপরে সবুজ পাতার মধ্যে কি দুলছে? সাদা ফুল। এখন আমি তোমাকে অন্যভাবেও প্রশ্নটা করতে পারি, লাউয়ের ফুলের রং কেমন? আমরা কি লিখব? সাদা। এরপরে আসো, পরের একটা প্যারা আছে, এখানে ছবি দেয়া ঐশী ওমর আছে, খালাতো বোন আছে, খালু আছে। এখানে বলছে সিমের মাচার উপর শিম। তার মানে কি? আমরা যে বাজার থেকে সিম কিনে এনে খাই, ওটাও লতানো গাছ, ওটা কিসে হয়? মাচায়। সিমের অপরূপ সৌন্দর্য সাদা ও বেগুনি ফুল। সিমের ফুলের রং কেমন? সাদা বেগুনি মিক্সড থাকে, একদম সাদাও হয়, দুটো মিক্সড থাকে অনেক সময়, বেশিরভাগই বেগুনি আর সাদা মিশানো থাকে। চড়ুই শালিক মাচার উপর উঠছে। তাহলে শালিক মাচার উপর কি উঠছে? চড়ুই পাখি, তাই তো? তাহলে আমরা কি পেলাম? সিমের মাচার উপর উঠছে, মাচার উপরে আছে সিম, সিমের অপরূপ সাদা ও বেগুনি ফুল। সিম ফুলের রং কেমন? সাদা ও বেগুনি। আর চড়ুই শালিক মাচার উপরে উঠছে। মাচার উপরে কি উঠছে? চড়ুই এবং শালিক পাখি। এরপরে আসো, পরে আরেকটা ছবি প্রায়, সে ছবিটাতে আছে মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা। আমরা
লাউ পেলাম মাচায়, সিম পেলাম মাচায়, কিন্তু বেগুন কি, বেগুন ছোট ছোট গাছ হয়, সেই গাছে ফুল হয়। কেমন ফুল হয়? বেগুন ফুল হয় অনেকটা তোমার বেগুনি রঙেরই থাকে, সাদা বেগুনি, হালকা বেগুনি থাকে। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। তার মানে কি, ফুলের থেকে আমরা তো জানি যে ফুল থেকে হচ্ছে প্রজাপতি, তোমার ফড়িং, এগুলো সব হচ্ছে ফুল থেকে মধু খায়। তো আর হচ্ছে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে আবার মৌচাকে নিয়ে তোমার বাসা করে ওটাকে সংগ্রহ করে, আর বাকিরা ওখান থেকে খায়। তাহলে আমরা কি পেলাম, যে মাচার মধ্যে পেলাম লাউ সবজি আর হচ্ছে শিম। আর মাচা ছাড়া এমনি গাছের ঝাঁকড়ানো যে গাছ হয়, সে গাছের মাঝে হয় হচ্ছে বেগুন। এরপরে আসো, ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। মানে এরকম গ্রাম্য প্রকৃতির সাথে তারা খুব একটা পরিচিত নয়, যার জন্য ওরা যেমনি তোমার অবাক হচ্ছে, তেমনি কিন্তু আবার খুব খুশিও লাগছে। পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। এটা কে বলছে? খালু বললেন পাখিরা শস্য দানা এবং কীট পতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে। এটা থেকে আমরা একটু যাই, আবার এসে যাই যে আমরা কি দেখলাম, ঐশী আর ওমর তোমার খালুর বাড়িতে বেড়াতে এসেছে। খালুর সাথে আছে ঐশী এবং ওমরের বোন, তার নাম হচ্ছে সীমা আপা। যেহেতু ওদের বড় তাই ওরা আপা বলছে। ওদেরকে খালু কোথায় নিয়ে গেল? বাড়ির পাশে, যেহেতু গ্রামে খালুর বাড়ি, সবজি এবং ফল বাগান। এই সবজি বাগান বাড়ির পাশে যেটা, প্রথমে তারা কি দেখতে পেল? লাউয়ের মাচায় লাউ ঝুলছে। তার মানে লাউ কোথায় জন্মায়? তাহলে লাউ জন্মায় মাটিতেই, গাছটা হয়, কিন্তু সাধারণত লাউ গাছ তো লতানো গাছ, যার জন্য ওটাকে তোমার বড় হওয়ার জন্য একটু মাচা করে দিতে হয়। সেই মাচায় লাউ তোমার ঝোলে, সবুজ পাতার মধ্যে ঝুলছে সাদা ফুল। তাহলে লাউ ফুলের রং কেমন জানলাম আমরা? সাদা। এরপরে পেলাম কি, সিমের মাচার উপর শিম, সিমের অপরূপ সৌন্দর্য সাদা বেগুনি ফুল। চড়ুই শালিক মাচার উপর উঠছে, মাচার পাশে বেগুন, তারপরে ক্ষেত ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। আমরা অনেকগুলো কীট পতঙ্গ বা পশু পাখির নাম পেয়েছি, যেমন সিমের মধ্যে পেয়েছি শালিক আর চড়ুই উঠছে। বেগুনের কাছে এসে পেয়েছি যে বেগুন ফুলে ভরা আছে গাছটা, সেখানে টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ ও সাদা প্রজাপতি এবং লাল ফড়িং উড়াউড়ি করছে। ঐশী আর ওমর এগুলো দেখে কি হচ্ছে? অবাক হচ্ছে এবং খুশি হচ্ছে। খালু তাদেরকে কি বলেছিল? যে পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে। এটা কার কথা? খালুর কথা। যে খালু কি বলেছিল ঐশী ওমরকে? যে পাখিরা শস্য দানা এবং কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধুও ভালোবাসে। ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনলো মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। আমরা এই পর্যন্ত একটু পড়ি ভাগ করে, পরের দিন আবার একটু ইয়ে করি। তোমার কি পেলাম তাহলে? যে খালুর কাছ থেকে ওরা আবার দেখলো কি আম গাছের ডালে বড় একটা মৌচাক আছে। এই মৌচাকে, আমি বললাম মৌমাছি কি করে? ফুল থেকে মধু আহরণ করে মৌচাকে নিয়ে সংগ্রহ করে। খালুর কাছে শুনলো মৌমাছি, পিঁপড়ে এবং পাখিরা গাছের অনেক উপকার করে। আসো আমরা একটু প্রশ্ন তৈরি করি, তাহলে একটু একটু করে সাথে উত্তরগুলো জেনে নেই। ঐশী ও ওমর কোথায় বেড়াতে এসেছে? আমি উত্তরটা পাশে লিখে দিই। কোথায় বেড়াতে এসেছে? ঐশী আর ওমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। খালুর বাড়িতে। সংক্ষিপ্ত করে লিখছি,
তোমরা লাইনটা পরে আমি যেমন বলে দিচ্ছি ওরকম করে নিবা, পূর্ণ লাইনে লিখবা উত্তর। আর যদি ছোট প্রশ্ন দেওয়া হয় এক কথায় তাহলে এক কথায় লিখবা। খালু তাদের কি দেখাবেন আছে না, খালু তাদের লাইন থেকে আমরা যখনই প্রশ্ন তৈরি করতে পারবো আর উত্তর দিতে পারবো, আমাদের পড়া ওখানে হয়ে যাবে। আর খালু তাদের কি দেখাবেন, কি দেখাবেন বলো তো? যে তার সবজি ও ফল বাগান, খালু তার সবজি ও ফল বাগান দেখাবেন। তার সবজি ও ফল বাগান দেখাবেন। এরপর আসো বাড়ির পাশে সবজি বাগানে কি আছে, বাড়ির পাশে সবজি বাগানে কি আছে? কি আছে ওখানে? তোমার লাউ। বইয়ের লাইনগুলা থেকে থেকে তুমি প্রশ্ন তৈরি করবা, উত্তরও দিবা। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে কি আছে তাহলে? লাউ। লাউয়ের মাথায় লাউ ঝুলছে, তাহলে লাউ কোথায় ঝোলে? লাউ কোথায় ঝুলছে? কোথায় ঝুলছে? লাউয়ের মাচায়। লাউ ঝুলছে কোথায়? লাউয়ের মাচায়। আমরা যে একটা প্রশ্ন লিখলাম আবার একটু পড়ি। ঐশী ও ওমর কোথায় বেড়াতে এসেছে? ঐশী ও ওমর খালুর বাড়িতে বেড়াতে এসেছে। পূর্ণ লাইনে লেখা হবে, আমি ছোট করে লিখে দিচ্ছি, তুমি উত্তরটা জানা থাকলে প্রশ্ন থেকেই বাকিটুকু লিখতে পারবে। খালু তাদের কি দেখাবেন? খালু তার সবজি ও ফল বাগান দেখাবেন। এই খালু হচ্ছে তোমার সম্মানীয় ব্যক্তি, তাই তারের উপরে দেখো চন্দ্রবিন্দু, বইয়েও আছে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে? তাহলে খালু তাদের কি দেখাবে? খালু তাদের হচ্ছে তার সবজি ও ফল বাগান দেখাবেন। এরপরে আছে কি, যে বাড়ির পাশে সবজি বাগানে কি আছে? লাউ। লাউ কোথায় ঝুলছে? লাউয়ের মাচায় লাউ ঝুলছে। লাউয়ের ফুলের রং কেমন? লাউ ফুলের রং কেমন? উত্তর কি দিতে পারি? লাউ ফুলের রং কেমন? সাদা। আরেকটা প্রশ্ন আমরা দিতে পারি, খালাতো বোনের নাম কি? হ্যাঁ, ঐশী ও ওমরের খালাতো বোনের নাম কি? ঐশী ও ওমরের নাম কি বলতো? সীমা আপা, তাই না? সীমা আপা। আমরা কি করছি, প্রত্যেকটা লাইন থেকে ছোট ছোট করে পড়বো আর সাথে আমরা প্রশ্ন তৈরি করে উত্তর দেওয়া শিখবো। তাহলে কি হবে, সৃজনশীল তোমরা যে আস্তে আস্তে উঠবা, যে কোনো প্রশ্ন পেলেই তোমরা হচ্ছে উত্তর দিতে পারবা। তাহলে লাউ মাচায় ঝুলছে কি? লাউ ফুলের রং কেমন? সাদা। এরপরে আসো সিম মাচার উপর। সিম কোথায় জানলে? মাচার উপরে। আমরা প্রশ্ন দিতে পারি।
মাচায় জন্মায় সেটা। এরপরে আসো শিমের ফুল দেখতে কেমন? শিমের ফুলের রং কেমন? আমরা কি পেয়েছি? শিম ফুলের রং সাদা ও বেগুনি। সাদা ও বেগুনি। আচ্ছা, শিমের মাচার উপর কি উঠছে? শিমের মাচার উপর কি উঠছে? তোমরা প্যারাটায় দেখো, শিমের মাচার উপর উঠছে চড়ুই ও শালিক। চড়ুই, এগুলো কি? চড়ুই ও শালিক কি বলো তো? পাখির নাম, তাই তো? চড়ুই ও শালিক এগুলো হচ্ছে পাখি। এরপরে মাচার পাশে আছে কি? বেগুন ক্ষেত। মাচার পাশে কি আছে? শিমের মাচার পাশে কি আছে? মানে যেগুলো মাচা, শিমের মাচার পাশে কি আছে? আছে হচ্ছে বেগুন ক্ষেত। বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেতের গাছগুলো কেমন? ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। বেগুন ফুলের উপরে, বেগুন ক্ষেতের উপরে কি উঠছে? বা বেগুন ফুলের উপর কি উঠছে? বলো দেখি কি? টুনটুনি পাখি। টুনটুনি পাখি। বেগুন খেতে আর কি কি ওড়ে? প্রত্যেক লাইন থেকে প্রশ্ন করা যায়, তোমরা প্রশ্নও করবে, উত্তরও দিবে, দেখবে করা হয়ে গেছে। ঠিক আছে? হলুদ ও সাদা প্রজাপতি। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত একটু থাক, আবার একটু পড়াগুলো ব্যাকে যেয়ে পড়ি। তারপরে পেলাম তাহলে যে 9 নম্বর, শিমের মাচার উপর কি উঠছে? চড়ুই ও শালিক। এগুলো কিসের নাম? পাখি। চড়ুই ও শালিক পাখি। শিমের মাচার পাশে কি আছে? বেগুন ক্ষেত। বেগুন ফুলের উপর কি উঠছে? টুনটুনি পাখি। আর বেগুন ক্ষেতে আর কি কি উঠছে? হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং। বেগুন তো একটা গাছ না, অনেক গাছ ছোট ছোট করে লাগানো থাকে, তাই হচ্ছে তোমার। তাহলে আমরা প্রশ্ন দিলাম কয়টি? 12টি। এই যতটুকু পড়িয়েছি এই পড়ানোর 12টা প্রশ্ন তোমরা সঠিকভাবে খাতায় তুলে নিয়েছো আশা করি। তোমরা পড়বে। সামনের দিন আমি তো সামনে পাবো না, তারপরেও তোমাদেরকে কখনো পেলে এগুলো ব্যাকে পড়া আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কি করবা? এটা লিখে খাতায় হোমওয়ার্কের মতো করে ফেলবা।
নিজেরা। যদি কোনো শিক্ষার্থী মনে করো যে আমরা হোমওয়ার্ক যেটা করছে সেটা অভিভাবকের মাধ্যমে সপ্তাহে একদিন আমার কাছে পৌঁছে দেবে, আমি দেখবো যে তোমরা পুরো সপ্তাহে যা করেছো সেটা ঠিক আছে কিনা, তা আমি তোমাদের জন্য কষ্ট করতে রাজি আছি। তোমাদের তো সামনে পাচ্ছি না, ছোট ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বলা থাকলো যে নিজেরা ভালোভাবে পড়বে, সুস্থ থাকবে, আর খুব বেশি বাইরে ঘোরাঘুরি করবে না, করলে মাস্ক ব্যবহার করবে। এই বলে আমি আমার শ্রেণী কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।